সাকিব আল হাসান খেলার মাঠে যার নামের সঙ্গে যোগ হয় বিশ্বসেরার তকমা। বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয় মাঠে ও মাঠের বাইরে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন। তবে সব সমালোচনা পেছনে ফেলে খেলাসহ বিনিয়োগ ও ব্যবসার মাধ্যমে কর্পোরেট জগতে নিজের বড় পরিসর করেছেন সাকিব। যে সাকিবের কারসাজিতে মাঠে নাস্তানাবুদ হয় প্রতিপক্ষ, এবার সেই সাকিবকে জরিমানা করা হলো কারসাজির জন্য। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে ফেরেননি সাকিব আল হাসান। তার বিরুদ্ধে ঝুলছে হত্যা মামলা। এরই মধ্যে শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। মঙ্গলবার BSECর পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, BSECর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে 923তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। BSEC আরও জানায়, সাকিবের পাশাপাশি আবুল খায়ের হিরুকে 25 লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 75 লাখ, মোনার্ক মার্টকে 1 লাখ, আবুল কালাম মতবরকে 10 লাখ, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিকে 1 লাখ এবং জাহেদ কামালকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। BSEC জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট 1,63 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র জনতার আন্দোলনে নিহত এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হওয়া সাবেক এই সংসদ সদস্যের ক্রিকেট ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে রয়েছেন অলরাউন্ডার সাকিব। তবে আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন কিনা এমন প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস আশ্বস্ত করে বলেছেন, সাকিবকে অযথা হেনস্থা করা হবে না। আগামী মাসে ঘরের মাঠে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই লড়াই নিয়ে এখন প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জুলাই গণ অভ্যুত্থানের পর এটিই হবে বাংলাদেশের মাঠে প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজ। ময়ূক ইসলাম, কালের কণ্ঠ।